জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন দিনে আরেকটি ব্লগ শুরু করছি। আজকের ডেট মনে নেই, তবে বার ছিল আজকে শুক্রবার ছিল। হ্যাঁ, তো শুক্রবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলাতে। রান্নাবান্না এখনও হয়নি অবশ্য, আজকে রান্নাবান্না করবো একটুখানি পরে। তো সেই জন্য এদিকে দেখো দিনের বেলাতে সকাল হয়ে গেছে। বড়মশাই চলে গেছে কাজে। ও চলে যাওয়ার পরে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে নিয়েছি আর কি। ওই ভিডিও শ্যুট করে রেখেছি, কিন্তু দেয়া হয়ে ওঠেনি। প্রথম কয়েকদিন ভালো গেলেও তারপর থেকে শুরু হয় নানান অসুবিধে। তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কেন কী জন্য ভিডিও দিইনি প্রায় এক সপ্তাহ, প্রায় না ঠিক কাটাই এক সপ্তাহ। লাস্ট ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে শনিবারে, আর আজকেও কিন্তু শনিবারের ভিডিও রবিবারে দিয়েছিলাম, আর আজকের শনিবারের ভিডিওটা তোমরা কিন্তু প্রায় এক সপ্তাহ পর, বেশি হবে, প্রায় বলবো না, বেশি হবে। আজকে রবিবার, তো সেই দিনে। তো এদিকে এমনিতে তো সমস্যা ছিলই, যে কল থেকে ঠিকঠাক জল উঠতে চায় না। তোমাদেরকে বলেছিলাম যে কলটাকে ঠিক করার পরেও কিন্তু কল থেকে ভালো করে জল উঠতো না। আর এখন হয়ে গেছে যে কলের যে অসার বলে, তো সেটা পড়ে গেছে, সেই জন্যে কিন্তু কলে জল থাকছে না। দুবার করে কলটাকে খুলে ঠিক করা হয়েছে, তবুও কিছুতেই কোনো কাজ হচ্ছে না, জল বারবার চলেই যাচ্ছে। বারবার কি 10 মিনিট 5 মিনিট তো থাকে অন্তত। আমি সবে ধরো বাসনগুলো ধুয়ে একটুখানি রান্নাঘরে বাসনগুলোকে রেখে ঘরে গিয়ে হাত পা মুছে, যদি ইচ্ছে করে যে এসে একটুখানি জল খাই কল থেকে নিয়ে, ঠান্ডা জল, তাহলে আর খাওয়ার কোনো উপায় নেই। সত্যি এটা তো ঝামেলা ঠিকই আছে। সেই শনিবারে গেছিলাম হলো বোনের বাড়িতে। বোনের বাড়ি ছিল কলকাতার দুর্গাপুরে। তো সেখানে যাওয়ার পর সেইভাবে ভিডিও করা হয়নি, আর সেখানে না ভিডিও করলেও ভয়েস ওভার দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, লোকজন এসব তো বোঝোই, তাই না? তো সেখান থেকে কোনো রকম ভিডিও করিনি। প্লাস আমি ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ ধরতে গেলে আমি বাবার বাড়ি গেলে এত পরিমাণে ক্লান্ত হয়ে যায়। সেখানে বালুরঘাট থেকে দুর্গাপুর অনেকটা জার্নি, প্রচুর। সেই ধরো সকাল 7টার বাসে উঠেছি, আর নেমেছি ধরো ওই সন্ধ্যে 5:30, প্রায় 10:30 থেকে 11 ঘন্টার রাস্তা। তো এইরকম এত বাস জার্নি আমি লাইফে ফার্স্ট টাইম করলাম, এতটা দূর। তো সেখানে কোনো রকম অসুবিধা হয়নি বলবো না, তবে খুব যে অসুবিধা হয়েছে তাও বলবো না। কষ্টটা হয়েছিল একটুখানি গরমের জন্য, আর যেহেতু আমরা দিনের বেলায় গেছিলাম, সেই জন্য একটুখানি কষ্টটা বেশি হয়ে গেছে। রাতে হলে কোনো অসুবিধাই ছিল না। তো সত্যি বলতে বাসে উঠলেই না আমার শরীরটা কেমন যেন লাগে, গা গোলাতে শুরু করে। বমি হয় না সেরকম, তবে খুব কষ্ট হয় বাসে থাকতে সেই জায়গাটায়। তো যেহেতু সেখানে বেরোবো আজকে এখান থেকে বেরিয়ে পিসির বাড়িতে যাওয়ার কথা রয়েছে, কারণ আমার বাড়ি থেকে প্রতিরাম অনেকটাই দূরে, আর সকালে এখান থেকে টোটোও পাবো না। সেই জন্য ভাবলাম যে পিসির বাড়ি থেকেই ওখানে চলে যাব। পিসির বাড়ি যেহেতু প্রতিরামের পাশেই, তো সেই জন্য। আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর ওই যে বললাম রান্না হয়নি, আজকে শুক্রবার বললাম, তাই না? না, কালকে যাওয়ার কথা রয়েছে। আসলে ব্লগ কন্টিনিউ না করলে কবেকার ক্লিপ কবে করে রেখেছি সেটা ঠিকঠাক মনে থাকে না। তো কালকে যেহেতু শনিবার রয়েছে, আমাদের নিরামিষ খাবো কিনা জানি না, তবে ওই যে আমি নিজের দিক থেকে তো করে থাকি, যে সব ঠিকঠাক করে রাখি, মেজে ঘষে রাখি। কিন্তু ওই যে বাপ ছেলেতে মাঝে মাঝে মাছ মাংস নিয়ে যা তা ইচ্ছে করে নেয়, তো সেই জন্য আর কি হয় না। তো এখানে দেখো চায়ের থেকে শুরু করে, চায়ের বাসন থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর তার সাথে কিন্তু আমি উনুনটাও ভালো করে লিপে নেব। তো এখানে একটুখানি মাটি গোলা হয়েছিল, কে জানি কবে আবার আমাদের বাড়িঘর লেপা হবে। দুর্গাপুজো তো চলেই এলো, তো সেই জন্য বাড়িঘর লেপা হবে। হয়তো আমি থাকবো না, তার মধ্যেই হয়ে যাবে। তো সেটা যদি আমি আসার পর হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মাটির ঘর বারান্দা ঠিক আছে, মাটির দেয়াল লেপা কিন্তু অনেকটাই চাপের, সুন্দর করে লিপতে হয়, সাথে প্রচুর সময় আর প্রচুর খাটনি। তো আমি সেরকম করি না। আমাদের পাশের পাড়ায়
কিছু লোক এই কাজগুলো করে, তো তাদেরকে কিছু পয়সা দিলেই তারা করে দেয়। কিছু পয়সা বলতে তাদের একটা দিনের পয়সা দিতে হয় তাদেরকে। তো এখানে দেখো আমি যখনই কিছু একটা ভালো করতে আসি বা ভালোভাবে করতে আসি, কোনো কিছুই আমার ঠিকঠাক হয় না। তো এখানে আমি প্রথমে কিন্তু উনুনটাকে ভালো করে ঠিক করতে নিয়েছিলাম, কিন্তু ভালো করে ঠিক করতে নিয়ে একদম ঘেটে পুরো উনুন এই সাইডটাতে ভেঙে শেষ। তারপরে আবার এইটাতে মাটি দিয়ে নিয়ে এসে ভালো করে মাটি দিয়ে লিপে এটাকে ঠিক করলাম। আসলে ঠিক করতে বেশি সময় না লাগলেও যখন ভেঙে যায় না, মনটা খুব খারাপ হয়ে যায় যে মা এই তো ঠিক করলাম। আর সত্যি বলতে উনুনের মাথাগুলো দেখছো, এগুলো কিন্তু মানে কি বলবো, ছুঁচলো না হলে আমার ভালো লাগে না। আর এই যে বললাম কয়েকটা দিন ভীষণ খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, বাড়িতে চলে এসেছি, কিন্তু কোনো রকম ভিডিও সেরকম তোমাদের সাথে নেওয়াই হয়নি, কোনো ভিডিও ক্লিপ। তো তোমাদের সাথে আর কি শেয়ার করব। সকালবেলাতে রান্নাঘরে রান্না করছি, হঠাৎ একটা শব্দ পেলাম, বাইরে এসে দেখি বেদানা দুটো এইভাবে পড়ে রয়েছে। আসলে কি যে হয়েছে এবার, আসলে আমি দেখেছি চারা গাছে বেশি দিন কোনো কিছু হয় না, তাই বলে এত তাড়াতাড়ি এক থেকে দুবার হয়তো দুবার হয়তো ডালিম হয়েছিল, তারপর থেকে এই যে দেখো পোকা লেগে গেছে। হাজার চেষ্টা করো না কেন, আগের বার তবু খাওয়া গেছিলো, এবার কিন্তু ভেতর থেকে একদম পচে গেছে। ভেবেছিলাম এবার সাইজগুলো বেশ ভালো হয়েছে, বেশ বড় বড় বেদানাগুলো হয়েছিল, তো ভেবেছিলাম যে সবাইকে দিয়ে রেখে খাওয়া হবে, কিন্তু ওই যে বললাম কয়েকটা দিন এত খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে তো ধরো ট্রেন জার্নি এসব, বাড়িতে হেন তেন এসব তো লেগেই রয়েছে। তার মধ্যে কদিন থেকে আমার শরীরটা ভীষণভাবে খারাপ, ঠিকঠাক মতো খেতে পারছি না, খাওয়ার প্রতি কোনো রুচি নেই। দুদিন হয়ে গেছে আমি এখনও পর্যন্ত ভাত মুখে তুলিনি। আসলে এমন না যে খেতে পারছি না, খেতে পারছি সবই ঠিক আছে, কিন্তু ভাতের প্রতি রুচিটা যেন নেই। তো ভাত খেতে একদম ইচ্ছে করছে না, যাই দিয়েই হোক না কেন। অন্য সময় আমি মুড়িটাকে স্কিপ করি সব সময়, কারণ মুড়ি খেতে আমার তেমন ভালো লাগে না। আর যদিও খাই চানাচুর এসব দিয়ে না হলে ভালো লাগে, হয় না, ভালো লাগে না আর কি। কিন্তু এখন এমন হয়ে গেছে ভাতের প্রতি আমার কোনো যেন যেটাকে কী বলে, কোনো নেই আর কি, ভাত খেতেই ইচ্ছে করছে না। আর তার মধ্যে আমাদের যেই চালগুলো নিয়ে এসেছে এবার, তোমরা তো জানোই কেনা চালের ভাত খাওয়া হয় আমাদের, তো সেই চালগুলো না কেমন যেন একটা ভেড়ে একটুখানি বেশি সেদ্ধ হলে মুখে তোলা যাচ্ছে না, কোনো টেস্ট নেই, একদম বাজে খেতে। টাকা দিয়ে জিনিস কিনে যদি এরকম টেস্ট হয়, তা আমি তো বলবো যে এর থেকে রেশনের চাল খাওয়া অনেক ভালো, আমার সেগুলো খেতেই বেশি ভালো লাগে। দেখো চাল দামি হোক বা কম দামি, সেটা টেস্টটাই ম্যাটার করে, তাই না? অনেকেই বলে যে মোটা চাল চিকন চালে অনেক দিয়ে, কিন্তু আমার কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, চিকন চাল খেতে খেতে মোটা চাল খেতে একটুখানি অসুবিধা হয়, আবার মোটা চাল খেতে খেতে চিকন চাল খেতে একটুখানি অসুবিধা হয়। তাই বলে এই না যে চিকন চাল খেলে মোটা চাল একদম মুখে তুলতে পারি না, বা মোটা চাল খেলে চিকন চাল একদমই একটু মুখে তুলতে পারি না। ব্যাপার হলো আমার কাছে টেস্টটা ম্যাটার করে। মাঝখানে আমাদের কিছু একটা চাল নিয়ে এসেছিলো, ওই কেজি 5 মতো চাল বাড়ন্ত হয়ে গেছিলো ঠিক সেই সময়। তো সেই সময় ওই কেজি 5 চালের কী যে চাল ছিল, এত টেস্ট ছিল সেই চালটার যে তোমাদেরকে কী বলবো। সামান্য যদি নুন ভাতটাও মেখে খাওয়া যায়, তো সেই ভাতের একটা আলাদা রকমই টেস্ট ছিল আর কি। তো কী আর করা যাবে, কিছু করার নেই। প্রায় বস্তা 28 কেজি, হয়তো 28 কেজি চাল কেনা হয়েছে। এগুলো যতদিন না ঠিক হচ্ছে ততদিন আমার খাওয়া দাওয়া ঠিক হবে না। তার মধ্যে ভাতের প্রতি রুচি নেই, তো সেই জন্য আরও খারাপ লাগছে। তো এদিকে দেখো বাড়িতে এসে ঠিকঠাক মতো শরীরটা ভালো নেই, কিন্তু কাজগুলো তো টুকটাক করে করতেই হবে, তাই না? খুব একটা কাজ করছি না, শরীরটা খুব একটা ভালো নেই, তার মধ্যে এই যে বৃষ্টি, সত্যি বলতে দিনগুলো যা খারাপ যাচ্ছে আমার বলার মতো না। একদম উঠানের মাটি একদম পচে গেছে, জানো তো, এক জায়গায় পা দিলে পুরো হয়ে যাচ্ছে। পেয়ারা গাছের নিচে তো মাটির কথা বলতেই নেই। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি না কালকেও ভিডিও দিতে পারবো কি না, শরীরটা একদম ভালো নেই। ভালো থাকলে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।